আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিতে কোনো কৃপণতা করে নাই। আল্লাহ আপনার আমার একটা বডি দিয়েছে, তার মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়ে দিয়েছে। এই বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সূর্যের আলো দিচ্ছে প্রত্যেক দিন ফ্রি, অক্সিজেন দিচ্ছে ফ্রি, পানি তৈরি করে রেখেছে শুধু মোটর দিয়ে তুলে খান তাও ফ্রি। আল্লাহ নিয়ামত দিতে বান্দাকে যেহেতু কৃপণতা করে নাই, আমাদেরও আল্লাহর শুকরিয়া আদায় করতে কৃপণতা করা উচিত নয়। আল্লাহর শুকরিয়া আমরা সবাই আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। বান্দা যদি আল্লাহর প্রশংসা করে লাভ হয় কার? আল্লাহর না বান্দার? বান্দার। এর পক্ষে দলিল পাওয়া যাবে সহিহ বুখারী 2 নম্বর খণ্ড আযান অধ্যায় 129 নম্বর পৃষ্ঠা 763 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা বুখারী। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করালেন। তিনি রুকুতে গিয়ে উঠে বলেছেন রব্বানা লাকাল হামদ। পিছন থেকে এক সাহাবী বাড়িয়ে বলেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর নবী সালাত শেষ করার পর জিজ্ঞেস করলেন, এই বাড়তি কথাগুলো কে বলেছো? একজন বলছে আল্লাহর নবী আমি বলেছি। আল্লাহর নবী বলল, শোনো সাহাবী, তুমি যখন এই বাক্যগুলো বলছিলে 30 জনেরও বেশি ফেরেশতার নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বান্দা প্রশংসা করছিল, আল্লাহর লাভ হচ্ছিল কার? আল্লাহর না বান্দার? বান্দার। আপনি যদি আল্লাহর প্রশংসা করেন ফজিলত আছে, না করলে বেঁচে যাবেন এমনটা নয়। কোরআন আল করিম সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক কওম সম্পর্কে বলছেন, এক জাতি সম্পর্কে বলছেন, এক গোষ্ঠী সম্পর্কে বলছেন যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন, ফয় ফসলের বরকত দিয়ে আবৃত করে দিয়েছিলেন, কিন্তু তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে নাই। আল্লাহ বলছেন ওদেরকে আমি লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা যদি আমরা না করি, আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন কি দেবেন না? দেবেন। সুতরাং আমরা আল্লাহর প্রশংসা আরেকবার করছি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, পাশাপাশি আমাদের প্রিয় রাসূল, প্রিয় নবী মুহাম্মদ, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে আমাদের বক্তব্য শুরু করতে যাচ্ছি। অনেকেই দরুদ পড়লেনই না। আমার ভাইরা, এটা যদি কোনো ভোটের মিছিল হতো, আপনার আওয়াজ কি এই থাকতো? ইমানদারির সাথে বগুড়ার মানুষ বলেন, আওয়াজ কি এই থাকতো? খালি আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, এক বল্টু বাবার ভাই, মায়ের ভাই, খালার ভাই, খালুর ভাই, আপন ছেলেও ভাই ভাই বলে লাভ দেয়। জোরে বলুন ঠিক কিনা? ওই জায়গা থেকে আপনার আওয়াজ কি এই থাকতো? থাকতো না। আমার ভাইরা শোনেন, আপনার বল্টু ভাইয়ের দল থাকতে পারে, আমার কোনো আপত্তি নাই। আপনার সেন্টুমেন্টু পিন্টু ভাইয়ের দল থাকতে পারে, আমার আপত্তি নাই। তবে আমার আপত্তি ওই জায়গাতে, আপনি যদি দুনিয়ার কোনো মানুষকে, কোনো নেতাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তার চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে কি হবে না? শুধু হবে নয়, এটা ইমানের দাবি। আল্লাহর নবী বলেছেন, যদি বুখারীর 10-20টা হাদিসও পড়ে থাকেন, এই হাদিস আপনি একাধিকবার পড়েছেন, আল্লাহর নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নেতার চাইতে, তোমাদের ভাইয়ের চাইতে, তোমাদের মায়ের চাইতে, পৃথিবীর সবার চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবে। সুতরাং নেতার নামে যদি স্লোগান জোরে হয়, নেতার নাম নিলে যদি মোহাব্বতের সঙ্গে তার নামের স্লোগান আপনার মুখে আসে, মিছিল আপনার মুখে আসে, আল্লাহর নবীর উপরে দরুদ আরো সুন্দর করে, আরো মোহাব্বতের সাথে পড়া দরকার। জোরে বলুন ঠিক কিনা? আমরা মোহাব্বত নিয়ে, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা নিয়ে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা মূলত আলোচনা হয়তো শুরু করতে পারবো, শেষ করতে পারবো না আমি জানি। তারপরেও এখানে আরেকটু কথা 5 মিনিট 7 মিনিট আমি বলবো। এই 5-7 মিনিটে আমি অন্ততপক্ষে 14-15টা হাদিস বলবো, আপনাকে মনে রাখতে হবে। রাখতে পারবেন ইনশাআল্লাহ? খেয়াল করুন, আজকে জুমাবার গেছে, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমি এই জায়গাতে এর আগে কোনোদিন আসি নাই, হয়তোবা ভবিষ্যতেও আর কোনোদিন আসবো কিনা আমি জানি না। তবে আজকে আমি আপনার কাছে এসেছি আপনাকে স্মরণ দেওয়ার জন্য, ছোট করার জন্য নয়। আজকে জুমাবার গেছে, এই জুমাবারে বিশেষ একটা আমল হচ্ছে আল্লাহর নবীর উপরে দরুদ পড়া। আমি আপনাদেরকে একটু হাত তুলতে বলবো। আজকে সালাত ছাড়া, নামাজ ছাড়া আল্লাহর নবীর উপরে জুমাবার হিসেবে দরুদ পড়েছিলেন 5 বার, 10 বার, 50 বার বা বিভিন্ন সংখ্যায়, এরকম এখানে কে আছেন একটু হাত তুলবেন। দেখেছেন?
আচ্ছা হাত নামান, বুঝতে পেরেছি। এতগুলো মানুষ কিন্তু কিছু লোক পড়েছে, সবাই পড়ে নাই। ধরেন আল্লাহ না করুক আপনার যদি একটা অসুখ হইতো আর ডাক্তার সকালবেলা ওষুধ লিখতো আজকে খাওয়ার জন্য, সবাই খেতেন কি খেতেন না? জোরে বলেন, খেতেন কি খেতেন না? আল্লাহর নবী জুমাবারে বেশি বেশি দরুদ পড়ার জন্য প্রেসক্রাইব করেছে, আপনি আমি পড়ি নাই। জুমাবার চলে গেছে, সামনের জুমাবার আসলে বেশি বেশি দরুদ পড়বেন, অন্যান্য সময়ও পড়বেন। জুমাবারের স্পেশাল আমল আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে হবে, পড়বেন ইনশাআল্লাহ। 5 মিনিটে 6 মিনিটে আমি আপনাকে অন্ততপক্ষে 12 থেকে 15টা হাদিস বলবো, একটু মাথা খুলে কান খুলে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। মিডিয়ার ভাইরাও আছে, জুমাবারের বিশেষ আমল লিখে এটারও আপনারা কাট করে ছেড়ে দিবেন যেন মানুষের উপকার হয়। প্রথমে কোরআনের একটি আয়াত পড়ে নেই, কোরআন আল করিম সূরা আহজাব 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আল্লাহ তার নবীর প্রতি অনুগ্রহ করে। বাংলাদেশের হুজুররা এই আয়াতের ভুল অনুবাদ করে, তারা বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তারা বলে আল্লাহ এবং ফেরেশতারা তার নবীর উপরে দরুদ পড়ে। সুতরাং বিশ্বাসীরা তোমরাও তোমাদের নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম পাঠাও। জোরে বলেন, এই অনুবাদ করে কি করে না? এটা সঠিক অনুবাদ নয়, বরং সঠিক অনুবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি অনুগ্রহ করেন, ফেরেশতারা তার নবীর প্রতি আল্লাহকে অনুগ্রহ করার জন্য, তার প্রতি মর্যাদা বৃদ্ধির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। এবং আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন, হে বিশ্বাসীরা তোমরাও নবীর প্রতি অনুগ্রহ বাড়ানোর জন্য, অনুগ্রহ করার জন্য আমার কাছে প্রার্থনা করো এবং তার প্রতি যথাযথ সালাম পৌঁছাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়তে হবে। আপনার কাছে এখন আমি প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে দরুদ পড়তে বললেন, তাহলে আল্লাহ যেই কথা বলে এটা মানা কি সুন্নাত, ওয়াজিব না ফরজ? আল্লাহ যে বলল নবীর প্রতি দরুদ পড়ো, আল্লাহ তো পড়তে বললো নাকি? এখন এই যে আল্লাহ কিছু যদি করতে বলে, ওইটা কি সুন্নাত না ফরজ? ফরজ। তাহলে আল্লাহর নবীর উপরে দরুদ পড়া কতবার ফরজ? না, আপনি মুসলিম হিসেবে জীবনে একবার অন্তত পক্ষে আল্লাহর নবীর উপরে দরুদ পড়া, কথা কি আমার বুঝলেন? অন্তত পক্ষে, কম পক্ষে কয়বার পড়তেই হবে। এর উপরে আপনি পড়বেন, আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বেন, আল্লাহর নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, এটা আপনার জন্য করণীয় একটা আমল। কথা বুঝতে পেরেছেন? কথা সামনে নিয়ে যাই, চলেন। তাহলে আল্লাহর নবীর উপরে দরুদ পড়ার ফজিলতের কয়েকটা হাদিস বলি। হাদিস নাম্বার 1 আপনি পেয়ে যাবেন, এই হাদিস নাসাই 2 নম্বর খণ্ড, ইসলামিক ফাউন্ডেশনের ছাপ, হাদিস নাম্বার 1299। এ হাদিস নাসাই তাওহীদ প্রকাশনীর ছাপ 1296 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। হাদিস নাম্বার 2 গোনেন, হাদিস নাম্বার 2 নাসাই 2 নম্বর খণ্ড 1300 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ছাপ, এবং আপনি এটা পেয়ে যাবেন তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা নাসাই হাদিস নাম্বার 1297। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু মান সাল্লা আলাইয়া, আল্লাহর নবী বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, তার 10টা গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দিবেন। হাদিস নাম্বার 3, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ 907 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী বলছেন, একদিন আল্লাহর নবীকে আমি খুতবা দিতে দেখলাম। আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছিলেন, ইয়াকুলু, আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন এবং বললেন, আল্লাহর নবী খুতবা দিতে গিয়ে বললেন যে তোমরা আমার উপরে কেউ যদি দরুদ পড়ে, লাম তাজআল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া, আল্লাহর নবী বললেন যে যদি তোমরা আমার উপরে দরুদ পড়ো তাহলে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা কি করতে থাকে? না, আপনারা কি আমার কথা শুনতেছেন? অন্যদিকে মন চলে গেছে। ফেরেশতারা আল্লাহর প্রতি দোয়া করতে থাকেন। এরপরে আল্লাহ নবী বলছেন,
ফালিউকিল্লা আব্দুন মিন যালিকা আও লিয়ুকসির, ওই বান্দা কম করুক আর বেশি করুক, কম করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা কম দোয়া করবে, বেশি করলে আল্লাহর কাছে ফেরেশতারা বেশি দোয়া করবে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হাদিস নাম্বার 4, হাদিসটা আপনি পেয়ে যাবেন 484 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাসি ফি ইয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে হাসরের ময়দানে ওই ব্যক্তি আমার তত নিকটবর্তী থাকবে। হাদিস নাম্বার 5, হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ 908 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়তে ভুল করলো ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তাও ভুল করলো। হাদিস নাম্বার 6, কথা কি আমার বোঝা যায়? আপনারা বগুড়ার মানুষ, আমি জয়পুরহাটের মানুষ, কথা কি বোঝা যায়? আচ্ছা, হাদিস নাম্বার 6, এই হাদিসটা আপনি পাবেন আবু দাউদ 1531 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার দেখেন জুমাবারে বেশি বেশি দরুদ পড়ার দলিল। আল্লাহ নবী বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে, শ্রেষ্ঠ বার হচ্ছে জুমাবার, জুমার দিন। ফা আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, তোমরা এই দিন বেশি বেশি আমার উপরে দরুদ পড়ো। কেন? তোমাদের এই দরুদগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলুন না। তোমাদের এই দরুদগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। ফেরেশতারা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো, আল্লাহর নবী, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়াকাদ আরামতা ক্বালা ইয়াকুলু বালিতা, আল্লাহর নবী দরুদ আপনি হবে, আপনি তো মরে যাবেন, বরং শেষ হয়ে যাবেন, আপনি তো মরে যাবেন, তারপরে আপনার কাছে দরুদ কিভাবে পৌঁছানো হবে? আল্লাহর নবী বলল, শোনো সাহাবীরা, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মাটিকে, নবীদের বডিকে খাওয়া হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা খেয়াল করলেন, জুমাবারে আল্লাহর নবী বেশি বেশি দরুদ পড়তে বললেন এবং আল্লাহর নবীর কাছে দরুদটা পৌঁছানো হয়। হাদিস নাম্বার 7 না 8 গোনেন নাই কেউ? হাদিস নাম্বার 7, 6টা বলছি না, হাদিস নাম্বার 7 গোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে না তার ব্যাপারে বলছেন। আপনি 3545 নম্বর হাদিস, তিরমিজিতে হাদিসটি পেয়ে যাবেন 3545। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মান রগিমা আনফ রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তি আমার নাম শোনে আমার উপরে দরুদ পড়ে না ওই ব্যক্তির ধ্বংস হোক। বলেন নাউযুবিল্লাহ। হাদিস নাম্বার 8, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা হাদিস এই ফাঁকে বলে নেই, আল্লাহর নবীর প্রতি যারা দরুদ দেয় না আল্লাহর নবী এদেরকে মহাকৃপণ বলেছে। কি বলেছে? মহাকৃপণ। হাদিসটা কোথায় পাবেন? 3546 নম্বর হাদিস, তিরমিজি। হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন যে আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, প্রকৃত কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে আমার নাম শুনে আর আমার উপরে দরুদ পড়ে না। হাদিস নাম্বার 9, এই পৃষ্ঠা আরেকটা হাদিস মনে পড়ে গেল, আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর কাছে আমি একদিন গেলাম, আমরা আল্লাহর নবীর সামনে উপস্থিত ছিলাম। আল্লাহর নবী আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিআবখালান নাস, আমি কি তোমাদেরকে বলে দেব না মানুষের মধ্যে সবচেয়ে বড় কৃপণ কে? আল্লাহর নবী সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী বলে দেন। আল্লাহর নবী বললেন যে মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাযালিকা আবখালান নাস, যে আমার নাম শুনলো আর আমার উপরে দরুদ পড়লো না ওই মানুষ হচ্ছে সবচেয়ে বড় কৃপণ। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিস নাম্বার 10, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি আপনি পেয়ে যাবেন 2042 নম্বর হাদিস, আবু দাউদ 2042 নম্বর হাদিস, আবু দাউদ। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের জায়গায় পরিণত করো না। লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের জায়গায় পরিণত করো না। বগুড়ার মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর নবীর কবরকে কবর বলা যাবে কি যাবে না? জোরে বলেন, আল্লাহর নবীর কবরকে কবর বলা যাবে কি যাবে না? অনেকেই বলে রওজা বলতে হবে, কবর বলা যাবে না। এই হাদিসের মধ্যে আল্লাহর নবীর কবরকে কবর কে বললেন? আমি না আল্লাহর নবী নিজেই?
লা তাজআলু কবরি ঈদান, আমাদের দেশের এক প্রকার গরম সুন্নি দল আছে, সবুজ পাগড়িওয়ালারা, বলে আল্লাহর নবীর কবরকে কবর বলা যাবে না। তো আল্লাহর নবী নিজেই তো নিজের কবরকে কবর বলছে, তো আমরা বললে সমস্যা কোথায়? কথা আমার বুঝতে পারছেন? আল্লাহর নবী বলছেন লা তাজআলু কবরি ঈদান। আপনাদের এই বগুড়াতেও আছে, আমি নাম নিলাম না, অনেক মিডিয়া আছে, কথা চলে যাবে ওর কাছে। ওই বগুড়া 12পুরর ঘাটি আছে, আমি নাম নিলাম না, নেওয়া প্রয়োজন মনে করি না। ওর আবার জন্মস্থান আমাদের জয়পুরহাটে, কিন্তু এটা আপনারা জানেন কিনা আমি জানি না। ওনার বাবা রাজমিস্ত্রি ছিল, ওনার বাবা রাজমিস্ত্রি ছিল, খুব শখ ছিল ছেলেকে বড় আলেম বানাবে, বানিয়ে বড় বক্তা হবে, আলেম হবে। বাবার এটা খুব শখ ছিল। তো আলেম তো হয়েছে, সুন্নাতপন্থী আলেম না বেদাতপন্থী? বেদাতপন্থী। এখন বাপ তো শখ করছিল যে আমার ছেলে বড় আলেম হবে, আমার জন্য দোয়া করবে, আমার একটু ফায়দা হবে, কল্যাণ হবে। তার বাবার চিন্তা ভাবনা ঠিক আছে, কিন্তু বিদাতির দোয়া কবুল হয় তো? এ কথা বলেন না কেন? ওই হাদিস আবার বলতে হবে বিদাতির দোয়া কবুল, বাপের আমও গেল। কথা কি আমার বোঝা যায়? ওই বেটার দোয়াও কবুল হবে না, যতই বড় উনি হুজুর হোক। কারণ বেদাতির তওবা কবুল হয় না, দোয়া কবুল হয় না যতক্ষণ বেদাত থেকে না সরে আসে। তো যে কথা বলছিলাম, ওরা এই ওয়াজটা বেশি বেশি করে। আল্লাহর নবী বলছেন লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানায় না, বরং আমার প্রতি দরুদ পড়ো। কেন? তোমাদের এই দরুদটা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহর নবীর কাছে পৌঁছে, এটা আবার কিভাবে? বলতে পারেন কিভাবে পৌঁছে? আমাদের দেশের কিছু লোক আছে, 5 ওয়াক্ত সালাত নাই, মুখে দাড়ি নাই, প্রস্রাব করে পানি নেয় না, দিনে 4 প্যাকেট বিড়ি খায়। তারা আবার মিলাদের আয়োজন করে বলে আল্লাহর নবী আমাদের মিলাদে এসেছে, তাই আমরা দাঁড়িয়ে গেছি। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, আমি শুয়ে বসে আছি, আমার সামনে খাবার আসলো, আমি খেলাম, এটা সম্মানের? নাকি আমি ওই হোটেলে একটা দোকানে খাবার আছে, গিয়ে বললাম যে আমাকে খাবার দাও, কোনটা খাবেন, বেছে কুছে খেয়ে আবার আসলাম, এটা বেশি সম্মানের? কোনটা সম্মানের? খাবার রেডি হয়ে আমার সামনে আসলো, এটা বেশি সম্মানের না? তো আল্লাহর নবী দরুদ তোমার এখানে নিতে আসতে হয় না, আল্লাহর নবী বলছে দরুদ আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। কিভাবে পৌঁছায়? দলিল দেব? আব্দুল মুক্তাদিরের পকেটে আল্লাহর দয়াতে দলিলের অভাব নাই, দয়াকার আল্লাহর। খোলেন, আপনি হাদিসটা পেয়ে যাবেন। নাসাই 2 নম্বর খণ্ডের 1282 নম্বর হাদিস। এই হাদিস ইবনু হিব্বান 914 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মালাইকাতান হিনা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাশীল আল্লাহ, তার একদল ফেরেশতা আছে যাদের কাজ হলো ঘুরে বেড়ানো, যাদের কাজ হলো সফর করে বেড়ানো। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, এবং তাদের কাজ হলো ঘুরতে ঘুরতে যদি কোনো জায়গাতে আল্লাহর নবীর প্রতি কেউ দরুদ সালাম পেশ করে, ওই ফেরেশতারা এনে আল্লাহর নবীর কাছে পৌঁছিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 12, আল্লাহর নবীর কাছে দরুদ আসলো, আসার পরে ঘটনা কি ঘটে তা কি আমি বলে দেব? আপনি আমি এখান থেকে দরুদ পড়লাম, আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয়। কে পৌঁছায়? ফেরেশতারা পৌঁছায়। দরুদ যাওয়ার পর আল্লাহর নবীর কাছে কি হয়? এই হাদিস আপনি পেয়ে যাবেন 2043 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় তোমাদের মধ্যে থেকে যখন কেউ আমার কাছে সালাম পেশ করে, আমার কাছে যখন ওই সালামটা পৌঁছানো হয়, নিশ্চয় আমার মধ্যে আমার রূহকে ফেরত দেওয়া হয়। সুবহানাল্লাহ। কালকে 9:30টার দিকে নাস্তা করে কালকে বললেও হবে। এবং আল্লাহ নবী বলছেন হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এবং আমি তার সালামের উত্তর সশরীরে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে এই নয় আল্লাহর নবী হায়াতুন নবী। তবে কিভাবে আল্লাহর নবীর কাছে রূহ যায়, কিভাবে আসে, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মানুষ তার প্রতি দরুদ সালাম পড়ে, এটা কেমন করে হয় আল্লাহই ভালো জানে। কারণ ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে আল্লাহর নবীর কাছে দরুদ গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালামের উত্তর দিলেন। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন, ভাই আমাদের দোয়া কবুল হয় না, দোয়া করার আদব আপনি জানেন না। একজন ডাক্তার হয়েছে, বলে আমার কাছে রুগী বেশি আসে না, আমার কাছে রুগী বেশি আসে না। তো তুমি ডাক্তার, রুগী আসে না কেন? বলে 5-7টা রুগী এসেছিল, একটা তো ভালো হয় নাই, বরং অসুখ আরো বেড়ে গেছে। ওই ডাক্তারের কাছে রুগী যাবে? তার মানে ওই ডাক্তার ভালো নয়, ডাক্তারই পারে না, অটো পাশের ডাক্তার। আমার ভাইরা, তো আপনি দোয়া করেন, দোয়া কবুল হয় না মানে আপনি ভালো করে নিয়ম অনুযায়ী দোয়া করতে জানেন না।
দোয়ার একটা নিয়ম, দোয়ার একটা সুন্নাত, দোয়ার একটা সুন্দর পদ্ধতি হচ্ছে দোয়ার মধ্যে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়া। যেই দোয়াতে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়া হয় না, ওই দোয়াও ঝুলন্ত থাকে, কবুল হয়। দলিল 486 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় হাদিসটি বর্ণনা করেছেন। তারা বলছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে। নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যে আপনি যখন আমি করি, দোয়াটা ঝুলন্ত থাকে। কতক্ষণ পর্যন্ত? লা ইয়াসআদু মিনহু শাইউন, এটা ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর উপরে দরুদ পড়া না হয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর উপরে দরুদ পড়া হয় না, এই দোয়াও কবুল হয় না। দরুদের ফজিলত কি বুঝতে পারছেন? আর দুই একটা বলি, আপনি হাদিস পেয়ে যাবেন। 3380 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলাইয়া। আল্লাহর নবী বলছেন, কোনো মানুষ যখন জনসমাগমের আয়োজন করে, কোনো মানুষ যখন বৈঠকের আয়োজন করে, আর ওই বৈঠকের মধ্যে আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ে না, ওই বৈঠকটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। ফা ইনশা আযাবাহুম ওয়া ইনশা গফারা লাহুম, আল্লাহ চাইলে তাদের মাফও করতে পারে, আল্লাহ চাইলে তাদের শাস্তিও দিতে পারে। তে বক্তারা যে ওয়াজ শুরুর আগে আল্লাহর প্রশংসা করে, নবীর উপরে দরুদ পড়ে, কেন পড়ে, কেন করে, বুঝলেন এবার? না হলে এই মাহফিলও ক্ষতির কারণ হবে যদি এমনটা না করা হয়। আর দুইটা হাদিস বলে শেষ করে দেই। আপনাদেরকে দরুদের এত ফজিলত বললাম, তো দরুদ পড়বেন কিভাবে? হাদিস নাম্বার 14 চলছে। সময় অল্প আমি জানি, আপনারাও আহলে হাদিস মানুষ, এইটাও আমি জানি। ডানে বামে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার আছে? সময়টা কাজে লাগুক। 5, 7, 10 মিনিটে 15টা হাদিস শোনাইছি, এর চেয়ে বেশি আপনার সময়কে আমি কিভাবে কাজে লাগাবো আমি জানি না। মাঝে মাঝে দুই একটা আয়াতও কিন্তু বলছি না, বলি নাই? তো এর চেয়ে আপনার সময়কে কত ভালো করে কাজে লাগায় দিব আমার জানা নাই। হাদিস নাম্বার 14। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন তাদের মুলাকাত হলো, আল্লাহর নবীকে প্রশ্ন করলো, আল্লাহ নবী, কদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা ওয়া কাইফা নুসাল্লি আলাইকা। আল্লাহর নবী, আমাদের এটা জানা আছে, কদ আলিমনা, এটা আমাদের জানা আছে কেমন করে আপনাকে সালাম দিতে হয়, কিন্তু কেমন করে আপনার উপরে দরুদ পড়তে হয় তা তো জানি না। আল্লাহর নবী বলছেন, তোমরা পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد وعلى آل إبراهيم। এই হাদিসের নাই, অন্য হাদিসে আছে, আমি তো আর বাড়িয়ে বলতে পারি না। তাহলে আল্লাহর নবীর উপরে এভাবে দরুদ পড়তে হয়, আমরা কি পড়তে পারবো? জোরে বলেন, পারবো? আমি আপনাকে কথা দিয়েছি 14টা 15টা হাদিস শোনাবো, 14টা শোনাইছি, এখানে আমি বন্ধ করে দিলাম। ভাই, আমি একটা টপিকের উপরে কথা বলবো, আমার একটা গতি আছে। আমি যখন আল্লাহর প্রশংসা করতে লাগি, আল্লাহর নবীর প্রতি দরুদ, আল্লাহর নবীর ফজিলত সম্মান বলতে যাই, আমি আর থামতে মনে হয় মন চাই না, বলতেই থাকি আর বলতেই থাকি। আল্লাহ আমাদেরকে যথা উপযুক্ত আল্লাহর বান্দা হওয়ার, গোলাম হওয়ার এবং রসুলের যথাযথ উম্মত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইজান, আরেকবার বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আলোচনার টপিকের দিকে চলে গেলাম, সময় বেশি পাবো না। আমি সংক্ষিপ্ত যে টপিকটা নিয়েছি, ঈমান এবং আমলের যত্ন। ঈমান আমলের যত্ন। কাল যদি বলে জয়পুরহাটের ওই পিচ্চি বক্তা কি ওয়াজ করছে, বলতে পারবেন না? ঈমান আমলের যত্ন বা ঈমান আমলের পরিচর্যা, এমনটা কেন করতে হবে? সম্মানিত ভাইরা, মানুষ যে ঈমান আনে, ঈমান কি চলে যায়? যায়। মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? প্রজেক্টর আছে, মহিলারা কি আছে? মহিলারা ওয়াজ শুনতেছে? হায় হায়। তা আমি যে খালি এই লাইনে ওয়াজ করে যাচ্ছি, মা বোনদের জন্য কিন্তু ওয়াজ করা দরকার, কারণ তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করে দিছে সারখার। সহ্য করবে কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার। এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। জোরে বলুন, ঠিক কিনা? মা বোনদের জন্য আমি ওয়াজ করব, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। যদি একটু সময় পাই তাদের জন্যও কিছু ওয়াজ করে দেব। মা বোন, আপনাদের জন্য ভিন্ন কোনো ওয়াজ করতে পারবো কিনা জানি না, তবে যা বলছি এগুলো নারীর জন্য, পুরুষের জন্যও। মা বোনদেরকে বোঝানো খুবই সহজ না খুবই কঠিন?
খুবই সহজ না কঠিন? আমার ভাইরা, সহজ না, আমার মনে হয় কঠিন। যদিও আমার বিয়ে হয় নাই, যারা বিয়ে করেছেন, বয়স বেশি না ভাই আমার, এই 23-24 বছর বয়স আমার বেশি না। মানে যদিও আমি বক্তব্য দিই আমার বয়স যখন 16 বছর, তখন থেকে আমার বয়স 24 বছর। তবে এই সময়ের মধ্যে কোনোদিন আপনাদের এই সাইডে আমি কোনোদিন আসি নাই। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝি, মহিলাদেরকে, মাদেরকে, বোনদেরকে, চাচিদেরকে, খালাদেরকে, ফুফুদেরকে বোঝানো সহজ না কঠিন? যারা একটু বিয়ে করেছেন তারা একটু আরো ভালো করে আমার কথার পক্ষে সাক্ষী দেন, ওই আপনার স্ত্রীকে, মেয়েকে বোঝানো সহজ না কঠিন? হাদিসে তো আছেই বাঁকাহার। মা বোনেরা, কঠিন হলে হবে না, সহজে বুঝতে হবে। এই জন্য আমি বলি, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। গায়ের জোরে বললে কথা, গায়ের জোরে বললে কথা আল্লাহ খুশি হবে না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। ছেলে মেয়ের বিবাহের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে, কত কষ্টে লালন পালন তুমি করো যে তারে। আবার স্বামী তোমায় তালাক দিলে সন্তানের ভাগী হও না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার। ওই যে বললেন বাঁকা হার, এই জন্য মনে পড়ছে আমার এই কথাটা। আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার। রসুলের হাদিসেতে আছে সমাচার, তাহলে পুরুষ থেকেই নারীর সৃষ্টি, পুরুষ থেকে নারীর সৃষ্টি, নারী থেকে পুরুষ না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। স্বামী হইল অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। ঠিক কিনা? স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। তাই আব্দুল মুক্তাদির কয় ডাকিয়া, আব্দুল মুক্তাদির কয় ভাবিয়া, স্বামীর খেদমত ছাইরো না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সব ট্রেনিং আমার নেওয়া আছে, সুর দিয়েও আমি ওয়াজ করতে পারি, যা লাগবে কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছেন? শুধু আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। বিসমিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? বলছিলাম ঈমান আমলের হেফাজত, কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম সূরা কাহাফ 18 নম্বর সূরা এর 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলছেন, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। করবেন না, রেডি করে রেখেছেন। কানাত না, কানাতলা শব্দ উল্লেখ রয়েছে, এটা হচ্ছে আপনার অতীতকালের শব্দ। রেডি হবে না, হয়ে আছে অলরেডি। আল্লাহ বলছেন, যদি ঈমান আমল কেউ এনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছে। এখন আপনি আমি ঈমান আনলাম, ঈমান আমল সহ আল্লাহর সঙ্গে মুলাকাত করলাম, তবেই জান্নাত পাবো। যদি না ঈমান আমল সহ মুলাকাত করতে পারি, জান্নাত হবে না। আমার ভাইরা, ঈমান আনার পরে ঈমান কিন্তু চলে যায়, যায় কি যায় না? ঈমান চলে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল, এই রকম অনেক সাহাবীও মুরতাদ হয়ে গিয়েছিল। অবাক হয়ে গেলেন নাকি? আমি বলেছি সাহাবী মুরতাদ হয়ে গিয়েছিল। আপনাদেরকে দলিল দেই, আশ্চর্য হলেন। আপনাদেরকে দলিল দেই, আল্লামা শফিউর রহমান মুবারকপুরীর একটি সিরাত গ্রন্থ রয়েছে, আর রাহিকুল মাখতুম, খোলেন পেয়ে যাবেন। আসাদুল্লাহ গালিব স্যারের সিরাতুর রাসূল বই আছে, খোলেন পেয়ে যাবেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ জাদুল মাদ আছে, খোলেন পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর এক মতে 9 জন, আরেক মতে 14 জনের নাম ধরে ধরে বললেন, এদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো। বলেন নাউযুবিল্লাহ। এর মধ্যে একজন ছিল আবু জেহেলের ছেলে ইকরিমা
আল্লাহর নবী বলল একে যেই জায়গাতে পাবে ওই জায়গাতেই মেরে দিবে। ইকরিমা এই কথা শোনার পর এলাকা ছেড়ে পলায়ন করলো, মক্কা ছেড়ে পলায়ন করলো। তার স্ত্রী আল্লাহর নবীর কাছে এসে তার জন্য আশ্রয় চাইলো। আল্লাহর নবী আমাকে আশ্রয় দিন, আমার স্বামীকেও আশ্রয় দিন। আল্লাহর নবী বলল দেওয়া হলো। ইকরিমা এক পর্যায়ে আসলো, লম্বা ঘটনা ছোট্ট করে বলছি, আল্লাহর নবীর কাছে ক্ষমা চাইলো, ঈমান আনলো, আল্লাহর নবী তাকে মাফ করে দিল। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। পরবর্তীতে সে সাহাবী হিসেবে মারা গিয়েছিল। এরপরে আরেকজনের নাম আল্লাহর নবী বলেছিল, যার নাম হচ্ছে ইবনু খাতাল। তার নাম ইবনু খাতাল। ইবনু খাতাল আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল, ঈমান এনেছিল। আল্লাহর নবী তাকে পাঠিয়েছিল তিনজনের একটা গ্রুপ করে জাকাত আদায়ের জন্য। এক আনসারী সাহাবীকে ওই তিনজনের নেতা বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। জাকাতের টাকা দেখার পর ইবনু খাতাল আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, ওই আনসারী সাহাবীকে হত্যা করে সব টাকা পয়সা লুটপাট করে নিয়ে পালিয়ে যায়। আল্লাহর নবী এই রাজদ্রোহিতা, এই বিশ্বাসঘাতকতা দেখে আল্লাহর নবী বললেন ওকে যেই জায়গাতে পাও ওই জায়গাতে হত্যার কথা বলে দিলেন। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা যখন আল্লাহর নবীর হাতে চলে আসলো, মক্কাতে প্রবেশ করার পর আল্লাহর নবী যাদের নাম ধরলেন তার মধ্যে একজনের নাম হচ্ছে ইবনু খাতাল। আল্লাহর নবী বললেন ইবনু খাতালকে যেই জায়গাতে পাবে ওই জায়গাতে মেরে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বলে দিলেন ইবনু খাতালকে যেই জায়গাতে পাও ওই জায়গাতে হত্যা করে দাও, ইবনু খাতাল যখন এই কথা শুনতে পারলেন, ইবনু খাতাল এই কথা শোনার পর বাসা থেকে বের হয়ে দৌড়ে এসে কাবা ঘরের গিলাফ ধরে বসে থাকলেন। কাবা ঘরের গিলাফ ধরে বসে থাকার পেছনে কারণ হলো সেই সময়ের নীতি ছিল, শুধু সেই সময়ের নীতি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব থেকে এমনটা নীতি ছিল, কাবা ঘরের এরিয়ার মধ্যে কোনো মানুষ কাউকে হত্যা করবে না, কোনো মানুষ কাউকে কারো উপরে কোনো রকমের অত্যাচার করবে না, যুদ্ধ করতে পারবে না, খুনাখুনি করতে পারবে না। কাবার ওই হারামের এরিয়ার মধ্যে এটা করা নিষেধ। ইবনু খাতাল জানতো আমি যদি ওই কাবা ঘরে যেতে পারি আর কাবা ঘরের ভিতরে প্রবেশ করে বসে থাকতে পারি, আল্লাহর নবী আমাকে মারবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। ইবনু খাতালের মনে এই চিন্তা চলে আসলো যে আমি যদি ওই কাবা ঘরের গিলাফ ধরে বসে থাকতে পারি, কারণ এই এরিয়ার মধ্যে কোনো হত্যা, কোনো মানুষকে মারা, কোনো কিছু জায়েজ নাই, তাহলে আমার জীবনটা আল্লাহ কোরআন আল কারীম সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 97 নম্বর আয়াতে বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলছেন যে ওর মধ্যে প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়। আমার ভাইরা, ইবনু খাতাল প্রবেশ করে গেলেন। ইবনু খাতাল ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করে কাবা ঘরের গিলাফ ধরে বসে আছেন। আল্লাহর নবীর কাছে খবর চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন শোনো, আজকে আল্লাহর ঘর, আল্লাহর কাবা কোন জালেমকে আশ্রয় দেবে না, কোন জালেমকে আশ্রয় দেবে না, তোমরা তাকে ওই জায়গাতে মেরে ফেলো। বলেন না আউযুবিল্লাহ। আমার ভাইরা, আমি 1 মাসও হয় নাই উমরা থেকে এসেছি, যে চুলি বড় হয় নাই এখনো। কথা বুঝতে পেরেছেন? এই কথা আমি কেন বললাম? আমি ওই জায়গাতে গিয়ে যখন এই ঘটনার আয়াতটা আমার মাথায় এসেছিল, আমি যখন পড়েছিলাম, আমি এই কাবা ঘরের হারামের এরিয়ার মধ্যে যে পুলিশগুলি আছে ওই পুলিশদের দিকে লক্ষ্য করলাম, একটার কাছে অস্ত্র নাই। কথা কি আমার বুঝতে পেরেছেন? যারা এবার হজ উমরাতে যাবেন দেখবেন ওই হারামের এরিয়ার মধ্যে যেসব পুলিশ আছে তাদের কাছে অস্ত্র নাই, কারণ ওই এরিয়ার মধ্যে অস্ত্র সরঞ্জাম অপ্রয়োজনে টানাটানি করা, বহন করাও জায়েজ নয়। তো ইবনু খাতাল এই সুযোগটা নিল। ইবনু খাতাল ওই কাবা ঘরের গিলাফ ধরে বসে থাকলো। আল্লাহর নবী, বুখারীতে গন্ডা গন্ডা হাদিস রয়েছে, ওদিকে গেলাম না। আল্লাহর নবী বলছেন আজকের জন্য আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে, অর্ডার দিয়েছে, এর পূর্বে কোনোদিন দেয় নাই, ভবিষ্যতেও কোনোদিন দিবে না। ইবনু খাতালকে ওই জায়গাতেই মেরে ফেলো। ইবনু খাতালকে ওই কাবা ঘরের ওই চত্বরের মধ্যেই মেরে ফেলা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমি এই ঘটনা কেন বললাম? আপনি আমি কি আল্লাহর নবীর কাছে হাত রেখে, আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছি? বরং কোনোদিন দেখেছি? দেখি নাই। কিন্তু ইবনু খাতাল আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাওয়ার পরেও ঈমান টিকাতে পারে নাই। আরেকজনের কথা বলি, যার কথা কোরআনে এসেছে, বানিয়ে বলছি না। সূরা আরফ 7 নম্বর সূরার 175 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী, আপনি তাদেরকে পড়ে শোনান, আপনি আপনার উম্মতদেরকে অমুক লোকের বৃত্তান্ত বলে শোনান যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কারামত দিয়েছিলেন, অনেক আয়াত দিয়েছিলেন, নিদর্শন দিয়েছিলেন, তার কথা আপনি মানুষদেরকে খুলে বলুন। ফানসালাখা মিনহা, সে এগুলো থেকে বিচ্যুত হলো
এবং শয়তান তার পিছনে রাখলো ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ এখানে একজন ব্যক্তির কথা বলছেন, যার ব্যাপারে আল্লাহর নবীকে বলছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওই একজন লোকের কথা, যেই লোককে আমি আল্লাহ অনেক নিয়ামত, অনেক নিদর্শন দান করেছিলাম, সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিল, শয়তান তার পিছু লাগলো এবং সে গোমরাদের পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই লোককে তাফসির ইবনে কাসির খোলেন, এই লোককে তাফসিরে কুরতুবি খোলেন, এই লোককে তাফসির ইবনে আব্বাস খোলেন, এই লোককে তাফসিরে তাবারি খোলেন, এই লোককে আবু বকর জাকারিয়া স্যারের ওই তাফসিরটা খোলেন, অথবা আপনি খুলতে পারেন আসাদুল্লাহ গালিব স্যারের নবীদের কাহিনী বই। সেই জায়গাতে মুসা আলাইহিস সালামের কথা বলতে গিয়েও তিনি এই আয়াত টেনে উল্লেখ করেছেন। এই লোকের নাম হচ্ছে বালাআম ইবনু বাউরা। বালাআম ইবনু বাউরা, আল্লাহ তাকে অনেক নিদর্শন দিয়েছিলেন, অনেক কারামত দিয়েছিলেন। তার মধ্যে একটা কারামত হচ্ছে দোয়া করলেই কবুল, দোয়া করলেই কবুল। তো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তার কওম দোয়া করতে বললো, জাব্বারিনরা ওরা বললো ওরা যুদ্ধ করতে আসবে, আমরা তো নবীর সাথে পারবো না, একটু বদদোয়া করে দাও। তখন বলছে না আমি রাজি হব না, আমি পারবো না নবীর বিরুদ্ধে দোয়া করতে। তখন অনেক উপঢৌকন নিয়ে গেছে, উপঢৌকন দেখে ওর বউ বলতেছে নেও নেও নেও, নিয়ে নিয়েছে। বউয়ের কথা কিন্তু সব সময় শুনতে নাই, শুনলে সব সময় আমি বলি বেশিরভাগ সময় একটু বুদ্ধিমতো চলার চেষ্টা করুন, সব সময় ওদের কথা শুনলে বেকায়দায় পড়বেন। বলছে নেন, নিয়ে নিছে। নেওয়ার পরে এবার বদদোয়া করার জন্য রেডি। ওই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করে, উল্টা ওর কওমের বিরুদ্ধে বদদোয়া হয়ে যায়। এই মুখে হাত দেয়, হায় হায় এ কি করি, মানে বলছে যে ওর খারাপ হোক, ওরা যেন আমাদের বিরুদ্ধে জিততে না পারে, কথা উল্টে গিয়ে বলছে আমরা যেন ঠকে যাই, শব্দ ওদের বিরুদ্ধে চলে আসে, মুখে হাত দিয়ে দিছে। সে আরো যখন বলার চেষ্টা করছে, তাফসিরে আরো বাড়তি করে বলা আছে তার জিহ্বাটা নাভি পর্যন্ত চলে এসেছে, বলেন নাউজুবিল্লাহ। এরকম অনেক কথা আছে, আমি ওদিকে গেলাম না। মোট কথা হলো এই দোয়ার ব্যাপারে সীমালঙ্ঘন করার কারণে সে অনেক পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হয়ে গেল। এখন বলেন, যার কথা আল্লাহ কোরআনে বলছেন যে এই লোককে আমি নিজে অনেক কারামত দান করেছিলাম, সে পথ হারা হয়ে গেল এবং শয়তান পিছু লেগে তাকে ধ্বংস করে দিল। আমরা কি তার মতো পর্যায়ের বুজুর্গ হতে পেরেছি, তার মতো পর্যায়ের আল্লাহওয়ালা হতে পেরেছি যে দোয়া করলেই কবুল? সেই লোকেরও ঈমান নিয়ে মরতে পারে নাই। তাহলে ঈমান শুধু আনলে হবে না, ঈমান আমলের যত্ন নিতে হবে, কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে ঈমান আমলের যত্ন কেন নিতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছে, দুনিয়ার মানুষ শোনো, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নাম্বার 214। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতুল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা টাইম আসবে, যেই সময় গাঢ় কালো অন্ধকার রাত যেরকম তোমাদের উপরে নেমে আসে, গাঢ় কালো অন্ধকার রাত যেরকম তোমাদের উপরে নেমে আসে, ঠিক তেমন করে তোমাদের উপরে ফিতনা গাঢ় কালো রাতের মতো নেমে আসবে। এ সময় আসার পূর্বে তোমরা ইবাদত আমল করে নাও। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন এই সময় মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে, বিকালবেলা ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার বিনিময়ে তাদের দিনকে, তাদের ইসলামকে, তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে বিক্রি করবে। বলেন না আউযুবিল্লাহ। আরেকটি হাদিস আল্লাহ নবী বলছেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন 6051 নম্বর হাদিস বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালুর রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে যেই সময় মানুষের উত্তম সম্পদ হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি, কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। এই ছাগল বকরিগুলো নিয়ে তারা পাহাড় আর জঙ্গলে চলে যাবে। ওয়া মাওয়াকিয়াল কতরি ওয়া শাআফাল জিবাল, যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওখানে চলে যাবে। ওয়া শাআফাল জিবাল, যেখানে পাহাড় আসে ওখানে চলে যাবে। কেন? সমাজে থেকে ইসলাম মানতে পারে না, তাই ইসলাম মানার জন্য তারা ওই জায়গাগুলোতে ছাগল বকরি নিয়ে চলে যাবে। ওদের মাংস খাবে, ফলমূল খাবে, ওই যে বৃষ্টির পানি, ঝর্ণার পানি উৎস পাবে, ওগুলো খেয়ে তারা তাদের ঈমান আমল হেফাজত করে বেঁচে থাকবে। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে সমাজ থেকে নিয়ে পলায়ন করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এমন একটা সময় আসবে যেই সময় ইবাদত আর আমলের হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে, না হলে এগুলো হারিয়ে যাবে। আর দুই একটি হাদিস বলে আমাকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, আমি বক্তব্য সংক্ষিপ্ত করার দিকে যাচ্ছি। 9:15 পর্যন্ত সময় ছিল আমার ভাইরা, আমি বক্তব্য গুটিয়ে নিচ্ছি। ভাত তো খাইলাম, হাত ধোয়ার একটু সময় দিবেন না? কথা আমার বোঝেন নাই?
ভাত খাই দেন, হাত ধোয়ার একটু সময় দিবেন না? ওটুকু সময় দিলে হচ্ছে। আমি বেশি সময় দেবো না ভাই, আজকে খুতবা দিয়ে এসেছি পাবনা থেকে, এই বক্তব্য দিচ্ছি। ওই রমজানের আগ পর্যন্ত যদি ভোটের কারণে ঝামেলা না হয়, আল্লাহর দয়াতে চলছে গাড়ি, যাত্রা বাড়ি। আবার দাওয়াত দিবেন, সেই দিন এসে আবার বলবো ইনশা আল্লাহ। নাকি বলছেন হুজুর আজকে যা আপনার তহবিল যা আছে আজকে সব এখানে বলে চলে যান, আর কোনোদিন আসার দরকার নাই? ঘটনা কি তাই? তা না হলে অন্যদিন ডাকবেন, সময় দিবেন, আমি বেশি করে বলবো ইনশা আল্লাহ। বক্তব্য শেষ করে ফেলছি। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার এক টিলার উপরে উঠলেন। 2305 নম্বর হাদিস বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার এক টিলার উপরে উঠে, টিলা পাহাড়ের চেয়ে ছোট, উঠে আল্লাহর নবী বললেন, সাহাবীরা, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? তো আল্লাহ নবী কথা বলে বলছেন, ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিল কতরি, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে যেভাবে বৃষ্টি বর্ষণ হয় ওভাবে ফিতনা বর্ষণ হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসমান থেকে ফিতনা কেমনে বর্ষণ হয়? বেশিরভাগ পাপ ঘটার পিছনে, জোরে বলেন, মোবাইলের একটা ভূমিকা আছে না নাই? দুই বাচ্চার মা ফোন করে বলছে আমার বিয়ে হয় নাই, কথা আমার মনে বোঝেন নাই। 3 বাচ্চার বাপ ফোন করে বলছে আমার বয়স মাত্র 22, আছে না নাই? মানুষ হত্যা করবে, ফোন করে বলছে অমুক ওই জায়গাতে আছে, মেরে দে, চিনি না, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিছি দেখ। জোরে বলেন, তাহলে মানুষ হত্যার পিছনে মোবাইলের ভূমিকা আছে না নাই? ম্যাক্সিমাম পাপের পিছনে আমার ধারণা 60-70% পাপের পিছনে মোবাইলের ভূমিকা আছে। এখন প্রশ্ন হলে মোবাইল চলে কি দিয়ে? বলেন। নেটওয়ার্ক। কি দিয়ে? নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক কোত্থেকে আসে বলেন? ওই যে 4 ঠ্যাং খাড়া করে আছে টাওয়ার থেকে আসে। আমি বলবো না ওখান থেকে আসে না, মূলত স্যাটেলাইট থেকে আসে। এই স্যাটেলাইটগুলো কোথায় আছে জানেন না আপনারা? বগুড়ার মানুষ, আকাশে, মহাকাশে আছে। বাংলাদেশ থেকে একটা স্যাটেলাইট যায়নি, নাম কি বলেন না? বঙ্গবন্ধু স্যাটেলাইট। তাহলে এই যে মোবাইলটা চলে, মূলত এর রসদ কোথা থেকে আসতেছে? আসমান থেকে আসতেছে, উপর থেকে আসতেছে। আর আল্লাহ নবী বলছেন তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে আমি ফিতনা বর্ষণ হতে দেখছি। মুহাদ্দিসরা তো এতদিন ব্যাখ্যা করেছে, বৃষ্টি যেভাবে সব জায়গাতে বর্ষণ হয়, ফিতনা ওইভাবে বর্ষণ হবে। বর্তমান জামানা বলছে হাদিস ব্যাখ্যা করারও দরকার নাই। আরে জামানা ব্যাখ্যা করে দিচ্ছে। আমার ভাইরা, 24 ঘন্টায়, জোরে বলেন, নেটওয়ার্ক আছে না নাই? বৃষ্টির দিনে আছে না নাই? শীতের দিনে আছে না নাই? গরমের দিনে আছে না নাই? ডিসেম্বর মাসে আছে না নাই? অক্টোবর মাসে আছে না নাই? 24 ঘন্টায় আছে না নাই? তো আল্লাহ নবী বলছেন আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। আমার মনে হয় বর্তমান সময়ে এই নেটওয়ার্কের চাইতে আসমান থেকে আসা ফিতনা আর বড় কিছু নাই। কথা বলুন ঠিক কিনা? চারিদিক থেকে ফিতনা আসবে, আসার ফলে মানুষগুলো ঈমান আমল হারা হয়ে অচল উটের মতো হয়ে যাবে। 5660 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি। আল্লাহ নবী বলছে এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষগুলো হবে অচল 100 উটের মতো। আল্লাহ নবী বলছেন ইন্নামান নাসু কাল ইবলি মিয়াতি লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা, কিন্তু সওয়ারি করার মতো একটাও না। উটের পিঠে চড়া যায় কি যায় না? আপনাকে যদি 100টা উট দিয়ে বলি একটার পিঠে চড়ে ওই বগুড়া আপনার হচ্ছে মাঝিরা যাওয়া যাবে কি যাবে না? যাবে। তবে একটা উটের সামনের ঠ্যাং খোড়া, আরেকটার পিছনের ঠ্যাং, আরেকটার চোখ কানা, আরেকটার এত বয়স্ক 2 ধাপ দিয়ে কোমর লাগায় দেয়। এরকম 100টা উট দিছি। এবার বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা দিছি? একটাও না। আরো সহজ করে বলি, 100টা মোটর সাইকেল দিলাম, ভাই কষ্ট হচ্ছে? 100টা মোটর সাইকেল দিয়ে বললাম একটার পিঠে চড়ে মাঝিরা বাজারে যাওয়া যাবে কি যাবে না? তবে একটা মোটর সাইকেলের সামনের চাকা নাই, আরেকটার পিছনের নাই, আরেকটার টাঙ্কি নাই, আরেকটার সিট নাই, আরেকটার ব্রেক নাই, আরেকটার গিয়ার নাই। এরকম 100টা দিছি। বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা দিছি? একটাও না। তো আল্লাহ নবী বলছে এমন একটা সময় আসবে ওরা ফিতনার মধ্যে পড়ে পড়ে অচল উটের মতো হয়ে যাবে, সওয়ারি করার মতো একটাও না। আমার ভাইরা, সওয়ারি করার মতো একটাও না। এই কথার মানে আপনি বিয়ে করতে গেলে বুঝতে পারবেন। একটা ছেলে বিয়ে করতে গেছে, দিনদার ছেলে দিনদার মেয়ে বিয়ে করবে কি করবে না? মেয়ে দেখছে খুবই ভালো, কিন্তু মেয়ে মাঝে মধ্যে 3 দিনের জন্য পিকনিকে যায়। ওর বাপও খবর জানে না, মাও খবর জানে, ওই 3 দিন কেমন অবস্থায় থাকে। এই ছেলেকে ওরা বিয়ে করবে? বলবে নাউজুবিল্লাহ, এটি হবে না, চলে গেছে। আরেক জায়গাতে মেয়ে খুবই ভালো, বোরকা করে পর্দা করে বন্ধুদের সঙ্গে একই রিক্সাতে আছে, রিক্সা ভাড়া বাঁচায়। ছেলে বলতেছে বাবা নাউজুবিল্লাহ, হবে? আরেক জায়গাতে মেয়েরে কাপড় কিনতে দেয়, মাস যায়, একটা কাপড় কিনতে দেয়, মেয়ে মাস শেষ হলে 5টা কাপড় কোত্থেকে আসে আল্লাহ ভালো জানে। বাপরে বাপ, ওরে কে দেয় ওগুলা জানেন তো? জিব্রাইল মনে হয় দিয়ে যায়। এই মেয়েকে বিয়ে করা যায়? এখন ওই ছেলে দেখতে দেখতে 30টা মেয়ে দেখা শেষ। 30টা তো মেয়ে দেখলো, বুঝে থাকলে বলেন বিয়ে করার মতো কয়টা?
একটাও না। তো আল্লাহ নবী ও কথাই বলছে, এমন একটা সময় আসবে মানুষ দেখবা 100 আছে, কিন্তু ওই যে উট আছে 100, চড়ার মতো একটাও না। মানুষ আছে অনেক, দেখার মতো ইমানদার বোঝার মতো একটাও নাই। এমনকি আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া কবুল হবে এরকম লোকও ফিতনায় পড়ে পড়ে আল্লাহ নবী বলছেন গুসা উনকা গুসা ইসাইলি, ওরা হবে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো। ইমান আমল একেবারে ধ্বংস হয়ে যাবে, ওদের কোনো মূল্য থাকবে না, আল্লাহর কাছে ওদের দোয়া পর্যন্ত কবুল হয় না, এরকম অচল হয়ে যাবে ফিতনার মধ্যে পড়ে। তাহলে এবার বুঝে থাকলে বলেন, আমাদের ইমান আমল হেফাজত করার দরকার আছে না নাই? আমরা যদি ইমান আমল হেফাজত করি, আল্লাহ বলছে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। আমার ভাইরা, আমি আর আজকে কথা লম্বা করলাম না। আমাকে স্লিপ দেওয়ার পর আমি কথা লম্বা করা পছন্দ করি না। আমি যতটুকু কথা আপনার কাছে মেসেজ দিলাম, আজকের আমার কথাটা ছিল এই, দরুদের উপরে 15টা হাদিস বলেছি। আমার ভাইরা, এরপরে আপনাকে আমি বললাম ইমান আমল হেফাজত করতে। অনেক মানুষের ইমান আমল হারিয়ে যায়, হারিয়ে গেছে, ভবিষ্যতেও যেতে পারে। ইমান আমলের আমরা যত্ন নেই, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে, বলেন না আলহামদুলিল্লাহ। সেই জান্নাতটা মহা সুন্দর। আল্লাহ নবী বলছেন জান্নাত এমন হবে, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করে নাই, এরকম কিছু আল্লাহ আপনাকে দিবে। আমি আমার খুতবাতে যে হাদিসটা পড়েছিলাম 4330 নম্বর হাদিস, ইবনু মাজা, আল্লাহ নবী বলেছেন ওই জান্নাতের মূল্য হবে মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই জান্নাতের মূল্য একটা চাবুক রাখার জন্য যতটুকু জায়গা রাখে, চাবুককে মুড়ায় রাখেন আর লম্বা করে রাখেন। চাবুক চিনেন তো? চাবুক চিনেন না? আল্লাহ নবী বলছেন ওইটুকু জায়গা জান্নাতের মধ্যে দুনিয়া এবং এর চাইতে উত্তম হবে। ওই জান্নাতের আশায় আমরা আমাদের ইমান আমল হেফাজত করব। আল্লাহ আমাদের ইমান আমলগুলো হেফাজত করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলেন আমিন। পরিশেষে এই যে মাদ্রাসাতুল বায়ানের ইসলামী একাডেমি, আমার বন্ধুবর আব্দুল কাইয়ুম ভাই, সে এটার তত্ত্বাবধানে আছে, দায়িত্বে আছে, বা আপনারাও টাকা পয়সা দেন, বিভিন্নভাবে সাহায্য করেন। আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, দেবেন। আপনারা এলাকার মানুষ, আপনাদের এলাকাতে প্রতিষ্ঠান আছে, তাকে সাথে নিয়ে, সে বয়সে অল্প, তার বয়সও অল্প, তাকে সাথে নিয়ে যেভাবে মাদ্রাসাটাকে এগিয়ে নেওয়া যায় আপনারা চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। পরিশেষে আমি ছোট মানুষ, আমার ইলম কালাম কিছু নাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ইলমে আমলে বারাকা দান করে। যারা মাহফিলের আয়োজন করলেন, বলতে আসলেন, শুনতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুক, বলেন আমিন। হায়াত যদি থাকে, দেখা হওয়া আরও বাকি রয়েছে, সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل هو الله أحد الله الصمد. وقال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها. رواه ابن ماجه. প্রশংসা
সেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার হাজারো অগণিত অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় এমন একটি মজলিসে, এমন একটি জায়গাতে কাউকে বলার জন্য, কাউকে শোনার জন্য আল্লাহ আমাদেরকে এসে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রশংসা আমরা সবাই করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ শুনে মনে হচ্ছে কোথাও একটা মন খারাপ আপনাদের আছে, হয়তো ভাই মাহফিল আজকে আয়োজন হয়েছে আপনারা খুশি না, অথবা বক্তা অত্যন্ত ছোট, দাড়িও ছোট, বয়স বুঝি কতটুকু, বক্তা খুব একটা পছন্দ হয় নাই, ও বক্তা আলহামদুলিল্লাহ বলতে বলেছে বলুক, আমাদের আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দার জবান বন্ধ থাকতে পারে না।